মিক্সিতে পোস্ত বাটার জন্য এর মধ্যে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়েছি, তবে জলটা একটু দেখতে পাচ্ছ এই রকম না দিলে বাটা যাবে না। এবার তেল ছাড়া ছাড়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ডালটা, দিয়ে দেবো এর মধ্যে একটা দই, এই যে দইটা দিয়ে দেবো। এই দেখো এই বইগুলোতে সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট গল্প আছে বিভিন্ন টপিকের ওপরে। সুহানির পাপা সুহানির জন্য কয়েকটা গল্পের বই নিয়ে এসছে যেগুলো সুহানির পড়ার লায়েক, মানে বাড়িতে বই অবশ্যই আছে। এই যে ঈদের মেলা, আমরা ভেতরে ঢুকছি, আমার মেয়ে অলরেডি চলে গেছে সেই। সকাল সকাল উঠে বাবার দায়িত্ব বাবা পালন করতে শুরু করে দিয়েছে। এই বইগুলো আমি আগে কভার করেছিলাম, তারপর এর বাদবাকি কভার করার পরের দায়িত্বটা বাবা, এর লেবেল লাগানো, সেখানে নাম লেখা, ঠিক আছে, এগুলো হয়ে গেছে। আর এইগুলো আমি গতকাল কভার করে রেখেছি, কভার করে বিছানার তলায় দেওয়া ছিল। আর এখন করছে কি, উনি ফুলে যাচ্ছে বাবাই, ঠিক হবে। এই যে এই কোণে কোণে সেলোটেপ দিয়ে দিচ্ছে, দিয়ে এবার এর ওপরে লেবেলিং করবে, নাম লিখবে। তো সকালবেলা উঠে এখন এনার দায়িত্ব এটা। আর আমি সবজি নিয়ে চলে এসেছি, আজকে রান্নাবান্না হবে ঝিঙে আলু পোস্ত, আর এখানে হবে বরবটি ভাজা, 3টে উচ্ছে ছিল, উচ্ছেগুলো নিয়ে এলাম, দেখি বাবাকে ভেজে দেব। সাথে রান্নাঘরে এখানে ভাতের জল বসিয়েছি, জলটা ফুটছে, চাল দেব। আর এর মধ্যে বিউলির ডাল, ওরে বাবা হাত পুড়ে গেল আমার, এর মধ্যে বিউলির ডাল সিদ্ধ করতে দিয়েছি একটু হালকা ভেজে নিয়ে। এখানে পোস্ত এই যে মিক্সির বাটিতে দিয়ে রেখেছি, এতে কাঁচা লঙ্কা দিয়ে বাটবো। অনেকে বলে পোস্ত মিক্সিতে বাটা যায় না, অবশ্যই পোস্ত শিলে বাটলেই বেশি ভালো লাগে, তবে মিক্সিতে বাটা যায়। আর আমার শিলটা যেহেতু নতুন, তোমাদেরকে দেখাই, এই যে নতুন শিল, তো আমি যদি এটাই পোস্ত বাটি, পোস্ত দানা সব এখানে লাইন দিয়ে দিয়ে আটকে যাবে। হ্যাঁ, পোস্ত বাটা তো হবে না, শুধু নষ্ট হবে। আর পোস্তর এত দাম, ওই জন্য ভাবলাম যে শিলটা যতদিন না প্লেন হচ্ছে, একটু ঠিকঠাক হচ্ছে, ততদিন পোস্ত আমি মিক্সিতেই বাটবো। আর মিক্সিতেই দারুণ পোস্ত বাটা হয়, টেকনিক আছে বাটার। সকালে উঠে কী কী মানে হয়েছে সেগুলো তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, নেক্সট এখানে দেখতে পাচ্ছ বাবা এই যে পাউরুটি দিয়ে কী নেবে বেশ, এই যে এখানে চিলি চিকেন করেছিলাম কালকে, এটা নিয়ে যাবে, তবে এটা আরেকটু ঝাল টাল দিয়ে দেবো, কারণ কাল মেয়ে খাবে বলে এতে ঝাল দিইনি। আচ্ছা, এখানে সিমুই করে রেখেছিলাম, সেটা বার করে রেখেছে। এখানে সিমুইটা নিজে নিয়ে নিয়েছে যতটা খাবে। এখানে দই বার করেছে, আপেল বার করেছে, কারণ আমি এই যে সকালে টিফিনে ওটস খাবো, যেটা ভেজানো আছে। আর এখানে আমন্ড ভিজানো ছিল সারা রাত, যেটা আমি আর বাবাই খাবো, কিন্তু একটু পরে, যেহেতু এক্ষুনি চা খেয়েছি ওই জন্য একটু পরে খাবো। আর এই হলাম আমি। তো হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। কী হয় স্যার এখন এই করছে, আমি এখন সবজি কাটতে বসবো, হাতে চালটা দিয়ে নিই, মেয়ে ঘুমাচ্ছে। এই হলো সকালের হালচাল, যেটা তোমাদেরকে আমি এক ধাক্কায় বলে দিলাম। ঝিঙে আলু পোস্তটা করার জন্য কড়াইতে তেল দিয়েছি, দিয়ে দিচ্ছি কালো জিরে, একটা লঙ্কা 2 ভাগ করে, বেশি লঙ্কা দেবে না, যে যার মতো খেতে পারো, কারণ আমার মেয়ে খাবে তো ওই জন্য। দিয়ে দিলাম কেটে রাখা আলুটা ভাজবো এই মুহূর্তে। এবার আলুটা ভাজা ভাজা হলে একটু এর মধ্যে এবার দিয়ে দিলাম একটু পেঁয়াজ। আমি আলু পোস্তে সবসময় একটু পেঁয়াজ দিই, যখনই ঝিঙে আলু পোস্ত করি, টেস্টটা খুব ভালো হয়। আদা রসুন লাগবে না, তবে একটু পেঁয়াজ দিলে ভালো লাগে। তো পেঁয়াজটা একটু হোক। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ঝিঙেটা, পেঁয়াজ লাল হয়ে যাওয়ার পর, এখন কিন্তু এতে নুন হলুদ কিচ্ছু দিইনি। আলু পোস্তে হলুদ যারা ভালো লাগে তারা দিতে পারে, যারা না ভালো লাগে নাও দিতে পারে, তবে আমি একটু দিই, নাহলে তো বুঝতেই পারছো, বাচ্চা যদি দেখে এরকম সাদা ফ্যাকের তরকারি, আগেই বলে দেবে আমি খাবো না।
এখানে উচ্ছে গোল গোল করে কেটে নিয়েছি। এই ভাজাটাই বাবাই পছন্দ করে, ওই জন্য এতে একটু নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়েছি। উচ্ছে ভাজা একটু ধনে গুঁড়ো দিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর টেস্ট হয়। এবার এটাকে বাটা হবে এখন। চলো, মিক্সিতে পোস্ত বাটার জন্য এর মধ্যে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়েছি, তবে জলটা একটু দেখতে পাচ্ছ এই রকম না দিলে বাটা যাবে না। চলো দেখাই। অনেকে বলে মিক্সিতে পোস্ত বাটা যায় না, আজকে আমি বেটে দেখাবো, ঠিক আছে? চলছে, আবার একটু বন্ধ দিলাম, আমার এই মিক্সিটা আগে না আওয়াজটা খুব কম ছিল, অনেক দিন বয়স হয়ে গেছে তো ওই জন্য এরকম হয়ে গেছে। মেয়ের 6 মাস বয়স থেকে কন্টিনিউ মিক্সিটা চলছে, কারণ আগে মেয়েকে এরকম মিক্সিতেই খাবার পেস্ট করে খাওয়াতাম। তো তারপরে সবাই বলতো যে মিক্সিতে পেস্ট করে খাওয়ালে পরে খেতে শিখবে না, তবে সময়ের সাথে সাথে সে অভ্যেসগুলো করিয়ে ফেলেছি। তারপর থেকে রান্নার প্রতিটা কাজে এই মিক্সিটাই ইউজ হয়। তো দেখো পোস্তটা এখন এরকম হয়েছে, আর একটু বাটতে হবে, তার জন্য আমি আরেকটু জল দেবো এর মধ্যে, আরেকটু অল্প পরিমাণের জল দেব। দিয়ে আবারও সেম ভাবে বারবার বন্ধ করব, বাটবো। দেখো মিক্সিতে পোস্ত বাটা গেছে কিনা, পুরো একদম মিহি হয়ে গেছে, বুঝতে পারছো দেখে? তাহলে মিক্সিতে পোস্ত বাটা যায়, কিন্তু তার জন্য অনেকক্ষণ সময় দিতে হয়। চলো, আমার এই ঝিঙে আলু পোস্তর মধ্যে ঝিঙেটা দিয়ে দিয়েছি, একটু নুন হলুদ দিয়ে দিয়েছি, এবারে এর মধ্যে পোস্তটা দিয়ে দেব। যতটা পোস্ত লাগবে দেব। পোস্ত দেওয়ার সাথে সাথে তো তরকারির কালারটা কেমন হয়ে যায়। তো এই হলো আমার আলু পোস্ত, দেখেছো শুকনো শুকনোও হয়ে গেছে। এবার ওপর দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল কাঁচা, দিয়ে নামিয়ে দেব। এইরকম আলু পোস্ত খাওয়ার জন্য ওকে দিয়ে তেরি এইরকম আলু পোস্ত খাওয়ার জন্য আমার বরকে দিয়ে সব করিয়ে নেওয়া যায়। তো চলো, আলু পোস্ত হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিই। এখানে চিলি চিকেনটা বাবাকে একটু এই যে আর একটু সস আর চিলি সস দিয়ে দিলাম। এখানে বিউলির ডালটা এবারে করব। বিউলির ডালটা একটু ভেজে নিয়ে সিদ্ধ করেছি বললাম, তো এটাকে এবার ফোড়ন দেব। এতে নুন হলুদ কিচ্ছু দিইনি, ওইভাবেই সিদ্ধ করেছি। ওটাকে এবার একটু চেপে চেপে নেবো, এমন সিদ্ধ করতে হবে যেন এরকম দানা দানা থাকে। হ্যাঁ, বেশি গলে গেলে আবার ভালো লাগবে না। তারপরে এটাকে দিয়ে অল্প অল্প করে চিপে একটু জল দিয়ে এবারে ফোড়ন দেবো। মানে ডালটা এবার বেসিক্যালি করবো, কি করব তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো বিউলির ডালটা করবো বলে এখানে আদা বাটা, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো এখানটায় জল দিয়ে একটু মিক্সড করে রাখলাম। বিউলির ডালে আদা বাটার সাথে মৌরি ফোড়ন দিতে হবে, মৌরি। তো একটু গুলে নিলাম, একটু রেখে দিলাম মশলাটা ভিজিয়ে। কড়াইতে দিয়ে দিলাম তেল, একটা শুকনো লঙ্কা আর একটু এই যে মৌরি দিয়ে দেবো। বিউলির ডালে মৌরি যদি একটু আদার সাথে বেটে দেওয়া যায় আরও সুন্দর লাগে, কিন্তু এখন ওই যে বললাম শিলের প্রবলেমের জন্য। এবার দিয়ে দিচ্ছি মশলাটা। নুন লাগলে পরে আবার অ্যাড করব, তবে এই মশলাটা একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম একদম লো করে রেখেছি। আমি আমার বাপের বাড়িতে কোনোদিন বিউলির ডাল খাইনি, যদিও বা মানে ডালের বড়ি টড়ি খেয়েছি, কিন্তু এইভাবে রান্না খাইনি। বাবাই খেতে ভালোবাসে বলে করা হয়, তবে এখন আমার মেয়েও খুব ভালো খায়। এবার তেল ছাড়া ছাড়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ডালটা।
খেতে দারুণ লাগে, তবে আলু পোস্তর সাথে ভালো লাগে বেশি। কি এনেছ? এর মধ্যে একটু মিষ্টিও দিতে হবে। এবার ডালটাকে ফোটাবো। তো এই ডালের মধ্যে একটু মিষ্টি না দিলে না টেস্টটা আসবে না, তো তার জন্য আমি দিয়ে দিচ্ছি একটু জাগেরি পাউডার। যেহেতু চিনিটা আমরা কম খাই বলতে চিনি তরকারিতে দিই না, আগে দিতাম, তারপর থেকে এই জাগেরি পাউডারই দেওয়া হয়। তো যখন যে তরকারিতে একটু মিষ্টির দরকার হয় তখন এই জাগেরি পাউডারটা দিই। এইরকমই রাখবো, বেশি বসাবও না, আবার বেশি পাতলাও করব না। আজকে বাবাইয়ের ব্যাগে শুধু টিফিন বক্স। সব এখন এই যে পাতে পাতে গুছিয়ে দিচ্ছি। অনেকগুলো টিফিন বক্স হয়ে গেছে আজকে। ভারী ব্যাগটা, খুব ভারী। এটা চামচটা এখানেই দিলাম না। যাও যাও, তুমি চলে যাও, আমি দেখছি। তুমি রেডি হও, জুতোটা পরো, আমি দেখছি কোথায় হেঁটবো। ঘুম থেকে উঠে ব্রাশ করে টিফিন খেতে বসে গেছে। আজকে টিফিনে কি আছে? ফ্রাই ম্যাগি, যেটা হলো সুহানির ফেভারিট, তাই তো? সুহানির কিছু কিছু খাবার আছে খুবই ফেভারিট, যেগুলো মানে বললে এক চান্সে হ্যাঁ বলে। তো এই ফ্রাই ম্যাগি এই ছুটিতে মনে হয় 2 দিন না 3 দিন খেলো। যদিও বা স্কুল থাকলে ওকে একদিন না সপ্তাহে 1 দিন দেওয়াই হয়। তো এখন ওকে ম্যাগি করে দিয়েছি। আর আমি খাবো এই যে ওটসটাকে ভিজিয়ে রেখেছি সকালে উঠে, রাতে ভেজালে বেশি ভালো। ভিজিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আপেল কুচিয়ে। এবারে দিয়ে দেবো এর মধ্যে একটা দই, এই যে দইটা দিয়ে দেবো। আর দইটা মাদার ডেয়ারির দইটাই বেশি ভালো খেতে টক দইয়ের মধ্যে। আর কি দেবো মাম্মা? আর দেবো ব্ল্যাক সল্ট, যেটা দিয়ে খাবো। আমার ভীষণ ভালো লাগে আজকাল, মানে পেটটাও ঠান্ডা থাকে। তুমি দেবে? এই যে ব্ল্যাক সল্ট। এই দেখো, এই বইগুলোতে সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট গল্প আছে বিভিন্ন টপিকের ওপরে। তো সেগুলো না আমি সব গুছিয়ে রেখেছিলাম। সুহানি যখন সেই ফিন্টো ক্লাসে পড়তো, তোমরা তো জানো, তো সেই বইগুলো এখন বার করেছি। এখন কেন বার করেছি বলো তো? এইগুলো না সুহানি খুব সুন্দর পড়তে পারবে। দেখো সুহানি, দেখাও। সুহানি এখন যেহেতু একটু একটু পড়া শিখছে, তো এই সবগুলো খুব সুন্দর করে পড়তে পারবে, ওই জন্য সব বইগুলো এখন বার করেছে। এই দেখো, এই যেমন সুহানি এগুলো পড়তে পারে, হোয়াট ডু, বিজ ডু, এগুলো সব পড়তে পারে, ওই জন্য এখন বার করেছি। ছোট্ট ছোট্ট লেখা, ওর পড়তে মজাও লাগবে, তাই না সুহানি? পড়বি তো? হ্যাঁ মাম্মা, আমি আরেকটা বই পড়তে চাই। বাবাই আজকে ওর এই যে হেডফোনটা আর ঘড়িটা ফেলে রেখে গেছে। হ্যাঁ, এখন একটু ড্রয়িং করে নিল, করে একটু ওই স্টোরি বুকগুলো পড়লো, পড়ে এখন এই দেখো এই ফোনে গান চালিয়েছে, ব্লুটুথের সাথে সেট করে দিয়েছে, দেখো গান শুনছে। কি গান হচ্ছে একটু বলো তো? বলো গানটা কি? তারপর ভালো করে বলো। তুমি 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 এই মনের, বলো। গানটা হচ্ছে, এক্সপ্রেশনটা জাস্ট দেখো। তুমি তুমি তুমি, বলো কি গান হচ্ছে? তো এই যে এখন খাবার দাবার বেড়ে নিয়েছি, আগে মেয়েকে খাওয়াবো, কারণ আজকের ভাতটা মেয়েকে দেব, পরে আমি খাবো। তো এই যে যা আলু পোস্ত করেছিলাম বাবাইকে দিয়েছি, আর এই আছে লাস্টে আবার বরবটি ভাজাও করেছি, কারণ মেয়ে খাবে।
মেয়ে শুধু একটা এই তরকারি দিয়ে খাবে, ওই জন্য একটু বরবটি ভাজা করলাম। আর এই দেখো এখনও কানের মধ্যে হেডফোন দিয়ে গান শুনছে, কি মজা পেয়েছে। যাও না মামা। সুয়ানি এখন পড়াশুনো করছে। SIS তা কি লিখেছিস তুই? অনেকদিন না লেখালে না এরকম ভুলভাল লেখে, জানো না। সি উল্টো লিখবে, 6 উল্টো লিখবে। SIX 6TEEN তো সুয়ানি তো জানো তোমরা যে এই বছরেই ওর বাংলা আছে। তুমি লেখো। তো বাংলায় ওকে দেখো লেখা শিখিয়েছি, ও লিখছে, তোমাদেরকে একটু দেখায়। হ্যাঁ, এই দেখো বাংলা লেখা শিখছে। কত কষ্ট করে আমাকে শেখাতে হচ্ছে জানো বন্ধুরা, জানো। এই দেখো, কিন্তু সুয়ানির এই বাংলা লেখা সব থেকে ভালো লাগছে কোনগুলো জানো? এই খণ্ডত্ব, অনুস্বার আর বিসর্গ আর চন্দ্রবিন্দুর চাঁদ, এই 4টে লিখতে আর মনে রাখতেও সব থেকে সুবিধা। 18। আচ্ছা নাও লেখো। ঠিক আছে, আচ্ছা আস্তে আস্তে কথা বলবো। সুয়ানি ফুল রেডি হয়ে গেছে, সাথে তোমাদেরকে একটা জিনিস দেখাবে। চলো ঝটপট করো। সুয়ানির পাপা সুয়ানির জন্য কয়েকটা গল্পের বই নিয়ে এসছে, যেগুলো সুহানির পড়ার লায়েক। মানে বাড়িতে বই অবশ্যই আছে, অনেক বই আছে, কিন্তু যেগুলো ও একা পড়তে পারে না। কিন্তু এত মোটা মোটা বই আমি তোমাকে বলিনি বাবু। তো বাবা এগুলো কলেজ স্ট্রিট থেকেই নিয়ে এসছে। ও, এগুলো কি দাম কম নিয়েছে? ও, দাঁড়াও দেখতে দাও। দাঁড়াও, অত ছটফট করছো কেন? হ্যাঁ, এগুলো পড়তে পারবে গল্পগুলো একা একা। আমি চেয়েছিলাম কি বলতো, সেই অনেক দেওয়া থাকে না, পিকচার বেশি কম। এইটা দেখো, এইটার দামটাই বেশি। ও আচ্ছা, হ্যাঁ এরকম চেয়েছিলাম। এগুলো 250 টাকা করে। এমনি প্রাইস অনেক। এইটা বেশি ভালো, তাই না? হ্যাঁ দেখি, এটাও ভালো। কলেজ স্ট্রিটে এরকম পুরনো বই পাওয়া যায়। তো বাবাই সেখান থেকে, সবই পুরনো বই তো বাবাই, সবই পুরনো। এই বইটা দেখো কত ভালো, ভালো বই। এইসব তোমরা কি ভাবো বাজে বই? এতে এমনি 295 টাকা দাম ফেলা আছে, 250 টাকা নিয়েছে বলছো। ও, আবার ডিজনির বই। এটা কত নিয়েছে? 100 টাকা। Once upon a time there lived a beautiful princess named Snow White. পড়তে পারবে তুমি? হ্যাঁ পারবে সোয়ানি, তাই না? সোয়ানি ট্রাই করবে, তাই না? ট্রাই গল্পগুলো দেখো, একটা মারমেড, একটা দেখেছি আমি। কই এটা 9.99 ইউরো, তাই তো? ইউরো তো 495। কই মারমেড এই যে দ্য লোনলি মারমেড। দেখি এটা কি দেখো, এইটা দেখো, তুমি যে সিনেমাটা দেখে এসছো। মুফাসা পছন্দ হয়েছে বইগুলো? হ্যাঁ বইগুলো পছন্দ হয়েছে কি সেটা তো বলো না, আগে বলো। ওই দেখো ক্যামেরা কতক্ষণ অন থাকবে। মুফাসা ওই একই, মুফাসা সিম্বা সব একই। মুফাসা বলছি বইগুলো পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে। মুফাসা আর সিম্বা পুরো মিক্স করে দিয়েছে, তাই না? বাবাই বাড়ি এলো, আমি মেয়েকে পড়াচ্ছিলাম, এসে জামা কাপড় না খুলে আগে চা বসিয়ে দিয়েছিল দেখো। এবার আমি বলছি তুমি এসে চাটা কেন করতে গেলে? বলছে তুমি তো চা খাবে বলে বসে আছো আমার হাতে। কোনো মানে হয়? আজকে না করলেও পারতে চাটা, মানো হট করে। চিনি ছাড়াও তো, চিনি দিয়েছি। তুমি কোথায় পেয়ে? চিনি তো সকালে এনে গেছি। চিনি দিলে কেন তাহলে? এই চা পাতাটা মানে মিষ্টি ছাড়া খাওয়া যাচ্ছে না।
এখানে সুয়ানি খাচ্ছে কেক আর আমরা খাচ্ছি এটা। বাবাইয়ের নাকি এটা ছোটবেলায় খেতে খুব ভালো লাগতো, চায়ের সাথে। কি ভালো লাগতো? চিটোস। কোথায় লেখা আছে চিটোস? চিটোস তো প্যাকেটে লেখা থাকবে। নন্দীপাড়ার মেয়েরা জানে না কিছু, তাই তো? সোনাপুরের ছেলেরা সব জানে। তুমিও যেখানে পড়েছো আমিও সেখানেই পড়েছি। জানার হলে তুমিও জানবে, আমিও জানবো। বরঞ্চ তোমার থেকে আমি ব্যারাকপুরে কি কি পাওয়া যায় বেশি জানি। চলো দেখা যাক। আমার মেয়ে খুব এক্সাইটেড, মেলায় যাবে, ঈদের মেলা, তাও আবার মামার বাড়ি ঈদ কাটিয়ে এসে এত ঘুরেও ওর পোষায়নি, এখন ঈদের মেলায় নিয়ে যেতে হবে, তাই তো? ঈদের মেলা টেলা ওর কাছে কিছুই না, ওর কাছে মেলা মানে ওই যে মিকি মাউস চড়বে, এটা চড়বো ওটা চড়বো, এটাই ওর কাছে মেলা, আর কিচ্ছু না। পুজোর সময় যে শুধু রাস্তা সাজে এমন নয়, ঈদের সময় প্রতি বছরই এই শিমুলতলার এই জায়গাটা খুব সুন্দর সাজায়। যদিও বা ঈদ অনেক দিন হয়ে গেছে, তবুও এই জায়গাগুলোতে এখনও লাইটিংগুলো আছে। এখন এই যে একটু রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে বেরোচ্ছি। মেয়ে তাড়াতাড়ি পড়াশুনো করে নিয়েছে, তার কারণ হলো আমাদের সোনারপুরে, এই সোনারপুর টু কামালগাছি রোডে শিমুলতলা বলে একটা জায়গা আছে, ওখানে না ঈদের মেলা হচ্ছে। তো আমার মেয়ে ওই যে রাস্তা দিয়ে গেছে এসছে মামার বাড়ি, দেখেছে, তো আজ দুদিন ধরে পিছনে লেগেছে, ওকে ঈদের মেলায় নিয়ে যেতে হবে। তো বাবাই যেহেতু সন্ধ্যেবেলার দিকে দেরি করে অফিস থেকে আসে, ওই জন্য রোজ আর যাওয়ার ইচ্ছাও থাকে না। আজকেও যদিও বা দেরিই করেছে, দেখো এখন ঘড়ির কাটায় কটা বাজে, 9টা বাজতে 5 মিনিট বাকি। তো মেলা তো থাকবে নিশ্চয়ই। তো এখন আমরা এই চাটা খেলাম, খেয়ে দিয়ে এখন যাচ্ছি মেয়েকে নিয়ে একটু ওর মেলাটা ঘুরিয়ে আনতে, না হলে পাগল। এই যে ঈদের মেলা, আমরা ভেতরে ঢুকছি। আমার মেয়ে অলরেডি চলে গেছে সেই মিকি মাউসটা দেখে। আর মেলা মানেই শুধু কেনাকাটা, দেখো সুন্দর সুন্দর জিনিসপত্র। চলো মেয়ের যেটা ইচ্ছা সেগুলো আগে পূরণ করে নি, তারপরে জিনিসপত্র দেখা দেখি চলবে। এখন রাত বাজে 9টা 1। কিরে কোনটা চাপবি? হ্যাঁ আবার এখানে বাহ কি সুন্দর সুন্দর জিনিস দেখেছিস, কি সুন্দর সুন্দর না মাম্মা? কি পছন্দ হচ্ছে বল, কি পছন্দ হচ্ছে বল? হ্যাঁ উঠছে, ঝটপট ওঠো, স্পিডে। জলদি আবার ওই দিক দিয়ে এখন মিকি মাউস থেকে নেমে এসে এখানে খেলনার দোকানে ঢুকিয়েছে। কি নেওয়া যায়? পাপাকে পটিয়েছে, পাপা কি দেয় দেখো, মাথার মধ্যে জল দেখো। ওগুলো ঘড়ি ঘষে, হ্যাঁ ওই দেখ, ওইটা দেখ পছন্দ হচ্ছে কি দেখ। আলোটা এখন লাইট জ্বলছে বলে অত বলে, কেন ফ্রেশ নেই? বাচ্চাকে নিয়ে মেলায় যাব আর কিছু কিনবো না তা কখনো হতে পারে? এই যে ভর্তি করে নিজের খেলনা কিনে নিয়েছে, সাথে মাও কিনেছে, চুড়ি, কানের দুল, হার সবই কিনেছি। তো সেগুলো তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো, কারণ এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, কাটতে কুটতে হবে। এটা তোমার দারুণ দারুণ জিনিস কিনেছি আমি, মানে মেলা টেলায় যা হোক তা হোক কিনি না, খুব ইউনিক ইউনিক যেগুলো হয়তো প্রথমবার দেখছি কিংবা নতুনত্ব সিম্পল এরকম জিনিস কিনতেই ভালোবাসি। তো সেই রকমই কিছু জিনিস কিনে নিয়েছি, যেটা তোমাদেরকে আমি নেক্সট ব্লগে দেখাবো। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি, তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে। টাটা বাই বাই। সোনি কিছু বলবে? হ্যাঁ বাই বাই। টাটা বাই বাই।